السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي. صدق الله المولانا العظيم. আমার মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের আজকের সূরাতুল ফজরের ৪র্থ নং লাইভে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত হয়ে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালের মধ্যে শুকরানা গুজারান করতেছি। আমরা মন খুলে সকলেই বলতেছি, যারা শুনতেছি আর যারা দেখতেছি সবাই বলতেছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে, বিশ্বনবীর রাহে আমরা দুরূদ সালাম পড়াচ্ছি আমাদের প্রিয় নবী আখিরে জামানের পয়গম্বরের প্রতি। নির্যাতিত মানবতার একমাত্র বিশ্বস্ত বন্ধুর শানে সালাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল ফজরের ৪র্থ নং লাইভের এই আজকের ২২ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। সেই দিন জাহান্নামকে আল্লাহ তাআলা ওয়াজিয়া উপস্থিত করবেন। সেই দিনকে জাহান্নামকে আল্লাহ তাআলা মানুষদের সামনে উপস্থিত করবেন। কোন সেই মানুষগুলো? যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে বলেছিল এই কোরআন আসলে এটা মানুষের বানানো, আলেম ওলামাদের কথাগুলোই এগুলো, তারা জান্নাত জাহান্নামের কথা বলবে, আসলে এগুলো কিছুই না। এই সমস্ত কথা যারা বলতো, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই বান্দাদের আমাদের সকলের সামনে আল্লাহ পাক জাহান্নামে এনে হাজির করবেন। আর এই মানুষগুলো জাহান্নাম আইনাল হক, ইলমাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, যখন এগুলা সে বাস্তব চক্ষু সে দেখবে তখন এটাকে বেশি বিশ্বাস করবে। আল্লাহ তাআলা এই কথাটি সূরাতুন নাবা এভাবে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল ইয়াউমুল হক। সেদিন মানুষগুলো জাহান্নামকে দেখে তারা বলবে আসলেই তো এটা হক। আলিমগুলো যে কথা বলেছিল কোরআন এবং হাদিস থেকে, তারা আমাদেরকে যে বয়ান করতো কোরআন এবং হাদিস থেকে, এগুলো তো আসলে কথা সত্য, এগুলো হক। আসলে এই যে আজকে আমরা বলতেছি আসলে এই জাহান্নাম হক, আল্লাহ হক, কোরআন হক, হাদিস হক, এই হক বলে সেদিন কি লাভ হবে? ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, এই মানুষের এই স্মরণ করায় আসলে কি লাভ? ওয়া আন্না লাহু যিকরা, জিকির স্মরণ করা, ও আন্না, আর কি লাভ হবে এই স্মরণ করায়? মানুষদের এই স্মরণ করায় সেদিন কি লাভ হবে? জাহান্নাম তো আমি আল্লাহ তাআলা হাজির করে দিয়েছি। দুনিয়ার জমিনে যে সমস্ত সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের লোকেরা যারা আছে, যে সমস্ত নাস্তিকরা আছে যারা কোরআনকে বিশ্বাস করতো না, সে হাসরের ময়দানে যখন তারা এই জাহান্নামকে দেখবে তখন তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়রে আফসোস, আমরা যে আলেমদের কথা মানতাম, যদি শুনতাম, যদি নিজের জীবনে সেটা প্রতিষ্ঠিত করতাম, তাহলে আজকে আমাদেরকে আজকে জাহান্নামে আমাদেরকে যেতে লাগতো না, তাহলে জাহান্নাম থেকে আমরা বড়ই বেঁচে যেতাম। আর সে আফসোস করাই তাদের কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা এরপর সে সমস্ত জাহান্নামী বান্দাদের তাদের নিজের ঠিকানা তারা বুঝতে পারবে, তারা জাহান্নামে তো যাবেই। আল্লাহ তাআলা এই কথা এভাবে বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমরা যদি দুনিয়ার জমিনে কিছু যদি ভালো কাজ করে যদি আসতাম, আজকের হাসরের ময়দানে আমাদেরকে জাহান্নামী হওয়া লাগতো না। আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেই দিন আল্লাহ পাকের আযাবের মতো
আযাব দিতে পারবে না। আহাদা কেউ, আল্লাহ পাকের আযাবের মধ্যে কেউ আযাব দিতে পারবে না। আল্লাহ পাক আযাবুন আযীম বলেছেন কোরআনে কারিমে। কোরআনে কারিমে যে আল্লাহ পাক বলেছেন আযাব, এটা আযাব হক। মানুষরা সেদিন নিজ চক্ষে দেখে তারা বিশ্বাস করবে। আল্লাহ পাক এরপরে বলতেছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইউসিকু, তার বাধার মতো বাঁধতে পারবে না, ওয়াসাকাহু, সেই বাধা, আহাদা কেউ। আল্লাহ পাক যখন বান্দাকে বাঁধবেন ফিয়ামাদি মুমাদ্দাদা, মহান আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে বাঁধবেন লম্বা লম্বা খুঁটিতে বেঁধে আল্লাহ পাক শাস্তি দেবেন। আল্লাতী তাতলিউ আলাল আফিদা, আর এই আগুন তাদের অন্তঃকরণ পর্যন্ত স্পর্শ করবে। কি অবস্থায় সেদিন জাহান্নামীদের অবস্থাটা হবে। সেই জাহান্নামীগুলো আল্লাহ পাকের দরবারে দেখে বলবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে আবার পাঠিয়ে দাও। আমরা দুনিয়ার জমিনে যদি এবার আসতে পারি তাহলে আমরা পাক্কা মুসলমান হয়ে আসব, পাক্কা সুবিধা হয়ে আসব। আসলে এই কথা বলাই তাদের কিছুই লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও বলেছেন যদি আমি এই সমস্ত বান্দাদেরকে আরও দুনিয়ায় পাঠাতাম তাহলে এরা যা আগে কাজ করতো খারাপে সেটা আবার তারা কাজ করতে শুরু করবে। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, সব কিছু খবর তিনি জানেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা বাধার মতো সেই জাহান্নামীদেরকে আর কেউ বাঁধতে পারবে না। আল্লাহ পাকের পরে বলতেছেন এই জাহান্নামের কথাগুলো বলার পর এবার আল্লাহ পাক আশার সঞ্চার করার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, কিছু কিছু মানুষ জান্নাতি হবে। সে সমস্ত জান্নাতীদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন তাদের সামনে কিছু আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা আসে। আর রহমতে ফেরেশতারা এসে সেই সমস্ত মুমিন বান্দাদের মাথার কাছে এসে বসে আর বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বেরিয়ে আসো আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। সেই সময় যারা আল্লাহ তাআলার খাঁটি বান্দা ছিল তাদের মাথা ঘামতে থাকবে, তারা শুধু টেনশন ফিল করবে, হায়রে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, আল্লাহ তাআলার দরবারে কি না নিয়ে আমি হাজির হচ্ছি। ফেরেশতারা ডাকতে থাকবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা বেরিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে রুজু করো, রাদিয়া সন্তুষ্টি ভাজনদের, মারদিয়া সন্তুষ্টি চিত্তে, তুমি সন্তুষ্টি আত্মাদের দলে শামিল হয়ে যাও, সন্তুষ্টি হয়ে সন্তুষ্ট চিত্তে তুমি চলে আসো। ইরজি, তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং তুমি ভয় পেও না, আশা হত হইও না, আশা হারিয়ে যেও না। তুমি যে দুনিয়ার জমিনে ইসলামী আন্দোলন করেছিলে, জামাত ইসলামী করেছিলে, ইসলামী দল করেছিলে, এই ইসলামী দল করার অপরাধী তোমাদেরকে যারা জেলখানার অন্ধ প্রকোষ্ঠে 13টি বছর তোমাদেরকে যারা জুলুম করেছিল, তোমাদের যারা মেরেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমরা আজকে ভয় পেও না, হতাশ হইও না, ভয় যেও না। এই যে শোনো জান্নাতের সুসংবাদ, ফাদখুলি ফি ইবাদি, ওই সমস্ত বান্দাদের কাতারে তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি যারা আল্লাহ তাআলার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট আর আল্লাহ তাআলাও সেই বান্দাদের উপরে সন্তুষ্ট। সেই সমস্ত সন্তুষ্ট ভাজনদের কাতারে তোমাদেরকে আমরা শামিল করতেছি। আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, সেই সমস্ত 4 শ্রেণীর বান্দাদের কাতারে তোমাদেরকে শামিল করতেছি। আসলে ভাইরা, বাংলার জমিনে জামাত ইসলাম যে সমস্ত মানুষেরা জীবন দিয়েছিল, আল্লামা সাইদির মতো মানুষ যারা অন্ধকার প্রকোষ্ঠে নিজেদের জীবনের মূল্যবান সময়ের ভিতরে 13টি বছর যারা দিয়েছিল অন্ধকার প্রকোষ্ঠে, কাদের মোল্লা, নিজামী, মুজাহিদ সহ যারা আল্লাহ তাআলার জমিনে শ্রেষ্ঠ হীরকখণ্ড মানুষ ছিল, তাদেরকে যারা দুনিয়ার জমিন থেকে অন্যায়ভাবে যাদেরকে যারা মেরেছিল, তাদেরকে হত্যা করেছিল, সেই সমস্ত মানুষদের যখন মৃত্যুর সময় ঘনা এসেছিল তখন সেই সময় ফেরেশতারা তাদের কাছে এসে বলেছিল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা তুমি ভয় পেও না, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি, এই যে শোনো। আর তুমি কোথায় থাকতেছো এটা জানো, এটা ফাদখুলি ফি ইবাদি, তুমি ওই সমস্ত বান্দাদের কাতারে শামিল হয়ে যাও যারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট ছিল এবং তারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট ছিল। আর তুমি প্রবেশ করো
ওয়াদখুলি জান্নাতি, আর দাখিল হয়ে যাও, প্রবেশ করো বরজখের জীবন থেকে শুরু তোমার জান্নাত, জান্নাতীদের কাতারে তুমি শামিল হয়ে যাও। আল্লাহ তাআলা সূরা বাইয়ানাতে বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা, তারাই খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলার ওই সমস্ত শ্রেষ্ঠ জীবদের কাতারে তোমাদেরকে শামিল করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরাও সেই জান্নাতীদের দলে শামিল আজকে থেকে হয়ে গেলা, কোনো টেনশন করার দরকার নেই। আল্লাহ তাআলার এই মৃত্যুর পরে তোমরা যে দুনিয়ায় আসতেছ বড়জগের জীবনে, তোমাদেরকে আল্লাহ তাআলা শান্তির কোলে শান্তির নীড়ে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমের সাথে থাকার, কোরআনে কারিমের পথে থাকার, কোরআনে কারিমের সাথে নিজের জীবন গড়ার, আজকের লাইলাতুল কদরের মহিমান্বিত রাত্রে আমাদেরকে ইবাদত করার, ইস্তেগফার করার, বেশি বেশি তওবা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সূরা ফজর আজকে থেকেই 4তম লাইভ সিরিজের আজকে পর্ব এখান থেকে শেষ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফজরের যে সেন্ট্রাল থিমগুলো ছিল, আল্লাহ তাআলা এইগুলো থেকে আমাদেরকে ফায়দামান করুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দিলটাকে আল্লাহুম্মা নওবির কুলুবানা বিনুরিল কোরআন, আল্লাহ তাআলা আমাদের দিলটাকে কোরআনের দিয়ে নূর দিয়ে নূরান্বিত করে দিক। এই জন্য বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।